জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পঞ্চগড়ের নির্বাচনী ভাষণ নিয়ে চলুন আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটা সেরে ফেলি। ঘটনাটা হল গত ২৩শে জানুয়ারি ২০২৬-এ পঞ্চগড়ের এক জনসভায় তিনি ১০ দলীয় জোটের পক্ষ থেকে বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই নিয়েই কিন্তু এখন উত্তরবঙ্গের রাজনীতিতে চলছে জোর আলোচনা। তো তার ভাষণের মূল কথাগুলো কি ছিল? প্রথমত, তার পুরো বক্তব্যের ফোকাসই ছিল উত্তরবঙ্গের উপর। তিনি দাবি করেন এই অঞ্চলটাকে নাকি ইচ্ছে করেই গরিব করে রাখা হয়েছে। তাই তিনি বলেছেন, উন্নয়নের ধারা এখন থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, বরং উল্টো তেঁতুলিয়া থেকে টেকনাফ বইবে। মানে তার লক্ষ্য হল উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের একটা রাজধানীতে পরিণত করা। দ্বিতীয়ত, তিনি বেশ কিছু বড় বড় উন্নয়নেরও কথা বলেছেন। যেমন ধরুন, বেকারত্ব দূর করা, বন্ধ চিনি কলগুলো আবার চালু করা, এমনকি দেশের প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ বানানো। এখন আপনি ভাবছেন এত টাকা আসবে কোথা থেকে, তাই না? তার ভাষ্যমতে বিদেশে পাচার হয়ে যাওয়া যে ২৮ লাখ কোটি টাকা আছে, সেইটাই উদ্ধার করে এই সব কাজ করা হবে। আর সবশেষে তিনি কিন্তু প্রতিপক্ষ রাজনীতিবিদদেরও এক হাত নিয়েছেন। তাদেরকে বসন্তের কোকিল বলে তিনি বলেন, তারা নাকি শুধু নির্বাচনের সময়ই আসে। এর বদলে তিনি জোর দিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কের ওপর। তার কথাটা ছিল এমন, আপনাদের ভালোবাসাই আমাদের কার্ড। এক কথায় বললে শফিকুর রহমানের এই ভাষণটা ছিল উত্তরবঙ্গের ঘিরে একটা আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি আর দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থানের ঘোষণা।